হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল AHS ইংলিশ এডুকেশন। আজকে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে জেরান্ড। ঠিক আছে, তার সাথে সাথে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, এগুলো নন ফাইনাইট ভার্ব থেকে সৃষ্টি হয়েছে দুটোই। ঠিক আছে, তো এগুলো না জানলে সিম্পল সেন্টেন্স গঠন করা খুবই কষ্টকর। ঠিক আছে, আর এগুলো বুঝে নিলে সিম্পল সেন্টেন্স করতে পারবে। ওখান থেকে আবার সিম্পলটাকে কমপ্লেক্স কী করে করা যায় সেই ধ্যান ধারণা তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাই তোমাদের বলছি এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেল অন রাখবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। তাহলে আমাদের প্রথমে বুঝে নিতে হবে জেরান্ডটা কি। ঠিক আছে, তাহলে জেরান্ড হচ্ছে এমন একটা ওয়ার্ড হুইচ ইজ অরিজিনেটেড ফ্রম এ ভার্ব। তাহলে ভার্ব থেকে সৃষ্টি হওয়া ওয়ার্ডটা হচ্ছে জেরান্ড। ঠিক আছে, তো তাহলে V1 প্লাস আইএনজি, V1 প্লাস আইএনজি। তাহলে V1 প্লাস আইএনজি ধরে নাও প্লে। তাহলে প্লের সঙ্গে যদি আইএনজি করি তাহলে প্লে প্লাস আইএনজি, প্লের সঙ্গে আইএনজি করলাম প্লে প্লাস আইএনজি, তাহলে কি দাঁড়ালো প্লেইং, তাই না? প্লেইং। ঠিক আছে, এখন এটা কিন্তু নাউন হয়ে গেল। ভার্ব প্লে ভার্ব থেকে সৃষ্টি হয়েছে বটে, কিন্তু এখন এটা নাউন। এবার নাউন যখন হয়ে গেল, নাউন কি হতে পারে? নাউন মে বি দ্য সাবজেক্ট অফ এ ভার্ব, নাউন মে বি দ্য অবজেক্ট অফ এ ভার্ব। ঠিক আছে, নট অনলি দ্যাট, এটা কিন্তু কোনো প্রিপোজিশনের অবজেক্টও নাউনেই হবে। ঠিক আছে, তাহলে এটার আমরা ব্যবহার আগে দেখি। ঠিক আছে, আচ্ছা, তার সাথে সাথে এই যে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট পার্টিসিপলটা কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে এটাও কিন্তু ভার্ব থেকে সৃষ্টি হওয়া। তাহলে V1 প্লাস আইএনজি, V1 প্লাস আইএনজি, এটাও যে সৃষ্টি হলো, তাহলে কি হচ্ছে? ধরে নিলাম ক্রাই, CRY, ক্রাই মানে কাদা, আইএনজি করে দিলাম, তাহলে ক্রাই প্লাস আইএনজি। তাহলে V1 প্লাস আইএনজি, তাই না? যেমনটা ক্রাই প্লাস আইএনজি, তাহলে কি হলো? ক্রাইং হলো, ক্রাইং হলো। ঠিক আছে, তাহলে এই যে ক্রাইং ওয়ার্ডটা হলো, এটা কিন্তু অ্যাডজেক্টিভের আকারে। ঠিক আছে, তাহলে পার্টিসিপল অর্থাৎ অ্যাডজেক্টিভই। পার্টিসিপল তিন ধরনের হয়, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ V1 প্লাস আইএনজি, অর্থাৎ ক্রাই ভার্বের সঙ্গে আইএনজি করলাম, কি হলো? ক্রাইং হয়ে গেল। আর এখানে কি করেছি? V1 প্লাস আইএনজি, অর্থাৎ প্লের সঙ্গে আইএনজি করেছি, প্লেইং হয়েছে। তাহলে এখানে হয়েছে এটা নাউন হয়েছে। ঠিক আছে, এবার এগুলোর ব্যবহার দেখো। তাহলে একটা নাউন কি হতে পারে বললাম? নাউন সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, প্রিপোজিশন অবজেক্ট হতে পারে, তাই না? তাহলে এবার বুঝো। আচ্ছা, এবার যদি বলি আমি মিল্ক ইজ গুড, মিল্ক ইজ গুড ফর হেলথ, মিল্ক ইজ গুড ফর হেলথ, মিল্ক ইজ গুড ফর হেলথ। তাহলে সাবজেক্ট কে? মিল্ক, তাই না? তো মিল্ক কি? অবশ্যই একটা নাউন, তাই তো। এখন যদি বলি এখানে প্লেইং করে দিলাম, তাহলে কি হলো? প্লেইং ইজ গুড ফর হেলথ, প্লেইং ইজ গুড ফর হেলথ, তাহলে এটা নাউন, তাই না? তাহলে প্লেইং বা খেলাধুলা, খেলা কিন্তু নয়, খেলাধুলা। খেলাধুলা হয় ভালো, কিসের জন্য? স্বাস্থ্যের জন্য। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে নাউনের আকার হলো। এবার আমরা নাউন যখন আমরা তৈরি করে নিয়ে ফেলেছি, তাহলে আমরা এটাকে অবজেক্ট হিসাবেও ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখন যদি বলি আই লাইক সুইট করলাম, আই লাইক সুইট, তাহলে কি? সাবজেক্ট আই, ভার্ব হচ্ছে লাইক, অবজেক্ট কি? সুইট, তো তাই না? এবার আমি অবজেক্টটা সুইট রাখছি না, এখানে এখানে এই যে জেরান্ড ইউজ করছি, PLAYING, প্লেইং। তাহলে আই লাইক প্লেইং, অর্থাৎ কি হচ্ছে? আমি পছন্দ করি খেলাধুলা, তাই না? এখানে কোনো এমেজার কিন্তু আর নেই। এটা কি হয়ে গেছে? এটা জেরান্ড অর্থাৎ নাউন হয়ে গেছে, ভার্বের সঙ্গে আইএনজি করে এটাকে তৈরি করা হয়েছে। আই লাইক প্লেইং, আই লাইক ডান্সিং, আই লাইক সুইমিং, আই লাইক রানিং। ঠিক আছে, এরকম ব্যাপারগুলো। আচ্ছা, এবার ওইখানে চলে যাই। তাহলে V1 প্লাস আইএনজি এখানেও হয়েছে, তাহলে ক্রাই, ধরে নাও ক্রাই, তো আইএনজি গুলো করলাম, কি করলাম? ক্রাইং হয়ে গেল, তাই না? তো এটা কিসের রূপ নিচ্ছে? এটা কিন্তু অ্যাডজেক্টিভ হচ্ছে। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল একটা অ্যাডজেক্টিভ। তো ক্রাইং অর্থাৎ কান্নারত। ঠিক আছে, বার্ক মানে ঘেউ 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 করা, তাহলে বার্কিং। তাহলে আমরা বলতে পারি আই শ এ বার্কিং ডগ, আই শ এ বার্কিং ডগ, আই শ এ ক্রাইং বেবি, আই নো দ্য ক্রাইং বেবি। ঠিক আছে, এরকম ব্যাপারটা। তো তফাৎটা দেখো একটু।
আই নো, আমি চিনি কাকে, দ্য ক্রাইং বেবি, আই নো দ্য ক্রাইং বেবি, তাহলে বেবির আগে কি আছে, ক্রাইং। হ্যাঁ, আই নো দ্য টল বয়, তো টল অ্যাডজেক্টিভ। আই নো দ্য শর্ট বয়, আমি বেটে ছেলেটাকে চিনি, তো শর্ট অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি হচ্ছে, বয়ের আগে টল ছিল, বয়ের আগে শর্ট ছিল, এখানে বেবির আগে কি আছে, ক্রাইং, তাহলে এটা কি আছে, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, হ্যাঁ, এই বেবি সম্বন্ধেই তথ্য দিচ্ছে, কেমন মেয়ে, হ্যাঁ ক্রাইং, কেমন বেবি, ক্রাইং বেবি। ঠিক আছে, তাহলে আই নো দ্য ক্রাইং বেবি, এরকম ব্যাপারটা। আবার এইখানে কি করলাম, হ্যাঁ, তাহলে এটাকে নাউন হিসেবে ইউজ করা হয়েছে, মিল্ক ইজ গুড ফর হেলথ। হ্যাঁ, অথবা আই লাইক প্লেয়িং, হ্যাঁ আই লাইক প্লেয়িং, আমি খেলাধুলা পছন্দ করি, অথবা প্লেয়িং ইজ গুড ফর হেলথ। ঠিক আছে, এবার আমরা ডিফারেন্সগুলো বোঝার চেষ্টা করব। এবার দেখো, আই শ এ লাফিং গার্ল, আই শ এ লাফিং গার্ল, আই শ এ লাফিং গার্ল, তাহলে গার্লটা কেমন, লাফিং গার্ল। ঠিক আছে, তাহলে এটা কি জেরান্ড না পার্টিসিপল, নিশ্চয়ই পার্টিসিপল। ঠিক আছে, গার্লের আগে বসছে আই শ এ লাফিং গার্ল, হ্যাঁ আমি একটা লাফিং গার্লকে দেখেছিলাম। ঠিক আছে, এবার যদি বলা হয় আই শ দ্য গার্ল, আই শ দ্য গার্ল লাফিং, আই শ দ্য গার্ল লাফিং, আই শ দ্য গার্ল লাফিং, এর মানে হচ্ছে কি, দেখো আই শ দ্য গার্ল, আমি মেয়েটাকে দেখেছিলাম লাফিং, হাসতে। ঠিক আছে, তাহলে এই যে এটা নাউন হয়েছে বটে, কিন্তু ইট ইজ কল্ড ভার্বাল নাউন অলসো। ঠিক আছে, অ্যাজ ইট ইজ অরিজিনেটেড ফ্রম এ ভার্ব, যেহেতু এটা ভার্ব থেকে উৎপন্ন হয়েছে, তাই এর মধ্যে কিন্তু ভার্বেরও গুণ রয়েছে, তাই একে ভার্বাল নাউনও বলা যায়। ঠিক আছে, বা ভার্বাল নাউন বলা হয়। তাহলে এখানে কি বলা হচ্ছে, আই শ এ লাফিং গার্ল, আমি একটা লাফিং গার্লকে দেখেছিলাম, আর এখানে বলা হচ্ছে আই শ দ্য গার্ল লাফিং। ঠিক আছে, দুটোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে, এখানে লাফিং গার্ল, হ্যাঁ এখানে এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আর এইখানে কিন্তু এটা নাউন বা ভার্বাল নাউন, অর্থাৎ এইখানে কি করা হচ্ছে, মেয়েটার একটা অবস্থার কথা বলা হচ্ছে, কেমন গার্ল, লাফিং গার্ল, একটা অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে, তাই না, এপিথেট ব্যবহার করা হয়েছে বা অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে। আর এখানে কি বলা হচ্ছে, আই শ দ্য গার্ল লাফিং, এখানে স্টেট কি করছে, ওর কাজের একটা বর্ণনা দিচ্ছে, আমি মেয়েটাকে হাসতে দেখেছিলাম। ঠিক আছে, তাহলে এইখান থেকে যখন আমরা কমপ্লেক্স করব, হ্যাঁ তাহলে আমরা যেহেতু এটা অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল, তাই তো এটা অ্যাডজেক্টিভ, তাই আমরা এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজে আমরা এটাকে ভাঙবো। ঠিক আছে, এটাকে যখন কমপ্লেক্স করব, হ্যাঁ তখন এটাকে অ্যাডজেক্টিভ ক্লজেই কমপ্লেক্স করব। আবার এইটাকে যখন আমরা কমপ্লেক্স করব, তাই তখন আমরা কি করব, এটাকে নাউন ক্লজে করব। এখন তোমাদের জানতে হবে অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে তৈরি করা হয় এবং নাউন ক্লজ কিভাবে তৈরি করা হয়। ঠিক আছে, এর উপর আমার ভিডিও রয়েছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, দেখে নেবে, আরো পরিষ্কার হয়ে যাবে। তাহলে এবার আমি করতে পারি আই শ দ্য গার্ল লাফিং, এবার এটাকে আমি অ্যাডজেক্টিভ রয়েছে, তাই আমি অ্যাডজেক্টিভ ক্লজে করব। তাহলে কি করবো, আই শ দ্য গার্ল, এখানে দা একটা আর্টিকেল নিয়ে আসছে, হ্যাঁ ডেফিনেট আর্টিকেল। তাহলে আই শ দ্য গার্ল, আমি সেই মেয়েটাকে দেখেছিলাম, হু ওয়াজ লাফিং, হু ওয়াজ লাফিং, হু ওয়াজ লাফিং, যে হাসছিল। ঠিক আছে, আই শ দ্য গার্ল হু ওয়াজ লাফিং, আমি সেই মেয়েটাকে দেখেছিলাম যে হাসছিল। সাব ক্লজ কি হয়েছে, ডাব্লিউএইচ ওয়ার্ড নিয়েছে, আর এই তো সাব ক্লজ ডাব্লিউএইচ ওয়ার্ড একটা লিঙ্গার নিয়েছে, আর ভার্ব রয়েছে। তাহলে হু ওয়াজ লাফিং, যে হাসছিল, হু বলতে কাকে বোঝাচ্ছে, ওই মেয়েটাকে তো বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আই শ এ লাফিং গার্ল, তাহলে করছি কি, আই শ দ্য গার্ল হু ওয়াজ লাফিং। ঠিক আছে, গার্ল হবে এখানে একটা, I saw the girl, I saw the girl, I saw the girl, তাহলে হুয়ের আগে দেখো অ্যান্টিসিডেন্ট যেটা, তার আগের ওয়ার্ডটা সেটা কিন্তু নাউন রয়েছে, কোনো একটা নাউন রয়েছে। ঠিক আছে, তাহলে রিলেটিভ ক্লজ যখন তৈরি হবে, অ্যান্টিসিডেন্টটা কিন্তু নাউন থাকতেই হবে। ঠিক আছে, তাহলে ওই অ্যাডজেক্টিভ ক্লজ যেহেতু এটা, তাহলে ওই গার্ল সম্বন্ধে এক্সট্রা তথ্য পরিবেশন করছে। ঠিক আছে, তাহলে আই শ দ্য গার্ল হু ওয়াজ লাফিং। কিন্তু এইখানে কি করব আমরা, এটাকে যদি নাউন যেটা জেরান্ড রয়েছে, এটা যখন আমরা কমপ্লেক্স করব, ঠিক আছে, তখন এটাকে আমরা নাউন ক্লোজে করব। ঠিক আছে, কারণ এর কাজের কথাটা এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে আমি কি করব, আই শ, ঠিক আছে, সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম। ঠিক আছে, এবার দ্যাট একটা লিঙ্কার নেব। এবার নাউন ক্লজ কিভাবে তৈরি হয় সেটা তোমাদের বুঝে নিতে হবে। আগের ভিডিওগুলো দেখে নেবে নাউন ক্লজের গঠনটা।
কীভাবে তৈরি হচ্ছে দেখে নেবে। তাহলে আই শ দ্যাট দিচ্ছি, দ্যাট দ্য গার্ল ওয়াজ লাফিং, গার্ল ওয়াজ লাফিং। তাহলে আমি দেখেছিলাম যে মেয়েটা হাসছিল। হ্যাঁ, আমি দেখেছিলাম যে মেয়েটা হাসছিল। এখানে সাপোজ এখান থেকে সৃষ্টি হচ্ছে, তৈরি হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু নাউন ক্লজে দিলাম। হ্যাঁ, আর যেটা অ্যাডজেক্টিভ ছিল সেটা অ্যাডজেক্টিভ ক্লজে দিলাম। আচ্ছা, এরপরের এক্সাম্পলগুলো পরের স্লাইডে দেখো। আচ্ছা, এরপরের প্রশ্নগুলো দেখো। দ্য জায়েন্ট স দ্য চিলড্রেন প্লেয়িং। বলো এই প্লেয়িংটা এটা পার্টিসিপল না জিরান্ট? নিশ্চয় জিরান্ট, তাই না? মানে কি বোঝাচ্ছে? দ্য জায়েন্ট স দ্য চিলড্রেন, দৈত্য ছেলেগুলোকে দেখেছিল কি খেলতে, তাই না? এ সমস্ত লাইনকে অর্থাৎ জিরানযুক্ত লাইনগুলোকে যখন আমরা কমপ্লেক্স করব, ঠিক আছে, তখন আমরা নাউন ক্লোজ ব্যবহার করব, ঠিক আছে। তাহলে বলবো কি, দ্য জায়েন্ট স, ঠিক আছে, জায়েন্ট দেখেছিল, কি দেখেছিল, এবার ক্লোজ তৈরি করো দ্যাট দিয়ে, ঠিক আছে। নাউন ক্লোজে দ্যাট লিঙ্কার একটা কনজাংশন লাগছে, ঠিক আছে। তাহলে দ্য জায়েন্ট স দ্যাট দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং, ঠিক আছে। তাহলে কি হলো, দ্য জায়েন্ট স, জায়েন্ট দেখেছিল যে ছেলেগুলো খেলছিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে কমপ্লেক্স হলো। হ্যাঁ, এবার দেখো, আই স দ্য বোট সিঙ্কিং, আমি নৌকাটাকে ডুবে যেতে দেখেছিলাম, ঠিক আছে। তাহলে একটা কাজের কথা স্টার্ট করছি এখানে। হ্যাঁ, নৌকাটা ডুবে যাচ্ছিল, কাজের কথা বর্ণনা করা হচ্ছে। তাহলে কি করব, কমপ্লেক্স কি করব, আমি দেখেছিলাম যে বোটটা ডুবে যাচ্ছিল, তাই না? পাস্টে আছে, স আছে, সুতরাং পাস্ট কন্টিনিউয়াসে লাইনটা হবে। তাহলে আই স দ্যাট দ্য বোট, ঠিক আছে, সাবঅর্ডিনেট কনজাংশন নিলাম, সাবজেক্ট নিচ্ছি, দ্য বোট ওয়াজ সিঙ্কিং, তাহলে আই স দ্যাট দ্য বোট ওয়াজ সিঙ্কিং, আমি দেখেছিলাম যে নৌকাটা ডুবে যাচ্ছিল। তারপরে দেখো, আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস, ঠিক আছে। কেমন স্টোন? রোলিং স্টোন। তাহলে কেমন ছেলে? লম্বা ছেলে, ঠিক আছে, এরকম ব্যাপারটা। তাহলে এখানে অ্যাডজেক্টিভ মতো কাজ করছে নিশ্চয়, তাই না? তাই আমরা অ্যাডজেক্টিভ ক্লোজে করব, ঠিক আছে। তো এ রোলিং স্টোন অর্থাৎ ঘূর্ণায়মান পাথর, গ্যাদার্স নো মস অর্থাৎ ঘূর্ণায়মান পাথরে শ্যাওলা জমে না। তো আমরা কি করব, সেই পাথরটা যেটা ঘুরছে, তাহলে পাথর সম্বন্ধে অতিরিক্ত তথ্য আমরা পরিবেশন করছি। তাহলে করছি কি, আর্টিকেল দিচ্ছি, দ্য স্টোন, সব পাথরের কথা বলা হচ্ছে না, সেই পাথরটা, দ্য স্টোন হুইচ, বস্তু আছে, হুইচ ইজ রোলিং, যেটা ঘূর্ণায়মান বা ঘুরছে, হুইচ ইজ রোলিং, ঠিক আছে। তাহলে মেন কথা হচ্ছে দ্য স্টোন গ্যাদার্স নো মস, সাবজেক্ট দিচ্ছি আর ভার্ব দিচ্ছি। এখানে সাবক্লজ ঢুকে দেওয়া হয়েছে, অর্থাৎ স্টোন সম্বন্ধে আরো তথ্য পরিবেশন করছে, ঠিক আছে। ডিফাইনিং ক্লজে। তাহলে হুইচের আগে একটা নাউন আছে, অ্যান্টিসিডেন্ট, তাই না? নাউন আছে, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। তাহলে বলছি দ্য স্টোন হুইচ ইজ রোলিং, এবার ভার্ব দিচ্ছি, গ্যাদার্স নো মস। আবার দেখো, আই শ দ্য ম্যান গোয়িং টু দ্য স্টেশন, আমি লোকটাকে দেখেছিলাম স্টেশনে যেতে, তাই না? তাহলে লোকটার কাজের প্রতি গুরুত্ব আরোপ করা হচ্ছে, তাই না? এই ব্যাপারটা। তাহলে কি করব, আমি দেখেছিলাম যে মানুষটা স্টেশন থেকে যাচ্ছিল। তাহলে করছি আই শ, কনজাংশন নিলাম, আই শ, সাবজেক্ট নিচ্ছি দ্য ম্যান, আই শ দ্যাট দ্য ম্যান ওয়াজ গোয়িং টু দ্য স্টেশন, ঠিক আছে। এবার দেখো, আই নো দ্য ডান্সিং গার্ল, আমি চিনি কাকে? দ্য ডান্সিং গার্ল। তাহলে এই ডান্সিং কথাটা কি, জেরান্ড না অ্যাডজেক্টিভ? নিশ্চয়ই পার্টিসিপল, মানে অ্যাডজেক্টিভ। কেন? গার্লের আগে বসেছে। কেমন গার্ল? ডান্সিং গার্ল। কেমন গার্ল? স্লিপিং গার্ল। কেমন গার্ল? লাফিং গার্ল, ঠিক আছে। অ্যাডজেক্টিভের মতো কাজ হচ্ছে। তাহলে আই নো দ্য ডান্সিং গার্ল, তাহলে কি করব, আমি সেই মেয়েটাকে চিনি। তাহলে আই নো দ্য গার্ল, আমি সেই মেয়েটাকে চিনি, হুইচ
হু ইজ ডান্সিং, প্রেজেন্টে আছে, হ্যাঁ, হু ওয়াজ ডান্সিং করলাম না, প্রেজেন্টে রয়েছে, তাহলে হু ইজ ডান্সিং, যে নৃত্য করছে। আই নো দ্য গার্ল হু ইজ ডান্সিং, আমি সেই মেয়েটাকে চিনি যে নৃত্য করছে বা নাচছে। ঠিক আছে, তাহলে এটা কি করলাম আমরা, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ আমরা বানিয়ে দিলাম, এই তো। আচ্ছা, এবার দেখো অনেক সময় স্প্লিট করা থাকবে, এবার তোমাকে করতে হবে কি, জয়েনিং করতে হবে। ঠিক আছে, তো আমরা জয়েনিং করার সময় কি ব্যবহার করব, এই পার্টিসিপল অ্যাডজেক্টিভ ব্যবহার করব, অথবা আমরা এই রিলেটিভ জেরান্টকে ইউজ করব, তাই না? তাহলে এই লাইনটাকে যদি করি আমরা, দ্য জায়েন্ট স দ্য চিলড্রেন প্লেইং, এই তো। আচ্ছা, এবার আমরা কি করতে পারি, স্প্লিট যদি করি তাহলে কি করবো, দ্য চিলড্রেন ওয়ার প্লেইং, এক নাম্বার, দ্য চিলড্রেন ওয়ার প্লেইং, এক নম্বর সেন্টেন্স। 2 নম্বর কি হবে, দ্য জায়েন্ট স দেম, দেখতো তাদেরকে দেখেছিল। ঠিক আছে, তাহলে দুটো সেন্টেন্স যদি স্প্লিট করতে হয় তাহলে আমরা কি, প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবেই। ঠিক আছে, তাহলে আমরা এটাকে যদি স্প্লিট করি, মানে ভেঙে নিই, মানে হিমালয়কে দুটো যদি আমরা ওয়ার্ড বের করি, একটা হিম বের হবে, একটা আলোই বের হবে, তাই না? তাহলে আমরা করবো কি, এটা ক্যাপিটাল ইস্যু করছি, তাহলে দ্য চিলড্রেন ওয়ার প্লেইং, ছেলেগুলো খেলছিল, ওরা তাকে দেখে খেলছিল। তারপরে কি বলবো, দ্য জায়েন্ট স দেম, জায়েন্ট তাদেরকে দেখেছিল। 2 নম্বর সেন্টেন্স, এটা দুটো হয়ে যাচ্ছে। এবার যদি আলাদা আলাদা থাকে, ঠিক আছে, এই যে প্রথমে বলছে দ্য চিলড্রেন ওয়ার প্লেইং, ছেলেগুলো খেলছিল, আর 2 নম্বর বলছে দ্য জায়েন্ট স দেম, দ্য জায়েন্ট স দেম, দেখতো তাদেরকে দেখেছিল। এই সমস্ত লাইনকে দুটোকে যে আমরা যদি জয়েনিং করি, সিম্পলেই করি, ঠিক আছে, তাহলে সিম্পলে কি জয়েন করব, এরকম জেরান্ট ইউজ করব। ঠিক আছে, তাহলে বলবো দ্য জায়েন্ট স দ্য চিলড্রেন প্লেইং, যেটা আগে ছিল। ঠিক আছে, আর যদি কমপ্লেক্সে জয়েন করতে বলা হয়, তখন কি করবো, দ্য জায়েন্ট স, জায়েন্ট দেখেছিল যে ছেলেরা খেলছিল। ঠিক আছে, তাহলে স্প্লিট করো আর সেটাকে করো, কমপ্লেক্সে করো, এই পদ্ধতি ইউজ হচ্ছে। তারপরে দেখো, আই স দ্য বোট সিঙ্কিং, বোটটাকে ডুবে যেতে দেখেছিলাম। ঠিক আছে, তাহলে কমপ্লেক্স হয়েছে, আই স দ্যাট দ্য বোট ওয়াজ সিঙ্কিং, নাউন ক্লোজে করেছি, তাই না? এবার এই লাইনটাকে যদি স্প্লিট করতে বলা হয়, ঠিক আছে, তাহলে স্প্লিট করে নেওয়া যাবে। ঠিক আছে, কি করবো, আই স দ্য বোট, বোটটাকে দেখেছিলাম, আর ইট ওয়াজ সিঙ্কিং, এটা ডুবে যাচ্ছিল। ঠিক আছে, এরকম ব্যাপারটা, কমপ্লেক্স তো করেছি, আই স দ্যাট দ্য বোট ওয়াজ সিঙ্কিং। এবার এই কমপ্লেক্স লাইনটাকে যদি দিয়ে বলা হয়, সিম্পল করো, তো এটাই। ঠিক আছে, আবার এই কমপ্লেক্স লাইন দিয়ে যদি বলা স্প্লিট করো, তাহলে দুটো সেন্টেন্স বের করে দেবো। ঠিক আছে, কি বলবো, দ্য বোট ওয়াজ সিঙ্কিং, আর আই স দ্য বোট, সাবজেক্ট দিয়ে ভার্ব দিব। তারপরে দেখো, রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এই লাইনটা কমপ্লেক্স কি হয়েছে, দ্য স্টোন হুইচ ইজ রোলিং গ্যাদার্স নো মস। ঠিক আছে, এটাকে যদি স্প্লিট করি তাহলে কি করবো, দ্য স্টোন গ্যাদার্স নো, দ্য স্টোন ইজ রোলিং, আর ইট গ্যাদার্স নো মস, এরকম ব্যাপারটা। আবার সিম্পলে একটা সেন্টেন্সে জয়েন করলে রোলিং স্টোন গ্যাদার্স নো মস। ঠিক আছে, আই স দ্য ম্যান গোয়িং টু দ্য স্টেশন, তাহলে কি করতে পারি, স্প্লিট করলে কি করবো, দ্য ম্যান ওয়াজ গোয়িং টু দ্য স্টেশন, মানুষটা স্টেশনে যাচ্ছিল, আর আই স হিম, আমি তাকে দেখেছিলাম। ঠিক আছে, এরকম ব্যাপারটা স্প্লিট হচ্ছে। আর সিম্পলে করলে কি হচ্ছে, আই স, কমপ্লেক্স করলে কি হচ্ছে, আই স দ্যাট দ্য ম্যান ওয়াজ গোয়িং টু দ্য স্টেশন। ঠিক আছে, আই নো দ্য ডান্সিং গার্ল, তাহলে স্প্লিট করলে কি করবো, দ্য গার্ল ইজ ডান্সিং, মেয়েটা নাচছে, আই নো হার, আমি তাকে চিনি, সাবজেক্ট দিচ্ছি, ভার্ব দিচ্ছি। ঠিক আছে, আর কমপ্লেক্স করলে তো এই হবে। আশা করি বুঝতে পেরেছো, ভালো করে মন দিয়ে বুঝে নিবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।